আমার স্পেশাল দিনে আমি সারাদিন কি করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। আজকে আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি। জানো তো, আমার চুলগুলো না অনেক রুক্ষ টাইপের। চুলে প্রচুর জট বাঁধে, চুল আঁচড়াতে খুব কষ্ট হয়। আমার মাথায় না একসময় প্রচুর চুল ছিল। আমার চুল যে দেখতো সেই বলতো মাথায় কত চুল। সবাই অনেক প্রশংসা করতো। বিয়ের পর যখন শ্বশুর বাড়ি এসেছি সবাই আমার চুলের প্রশংসা করেছে, আর এখন চুল উঠতে উঠতে পাতলা হয়ে গেছে। আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে, তুমি যদি ছেলে মানুষ হতে তাহলে তুমি টাক হয়ে যেতে। জানো তো, বিয়ের পর নিজের যত্ন করা ভুলেই গেছি। এখন আর যত্ন বলতে ওই মুখে একটু স্তন নেওয়া আর সিঁদুর করা, এছাড়া তেমন ভাবে কোনো টেক কেয়ার করা হয় না নিজের। এরপর ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। তারপর সংসারে টুকিটাকি সব কাজ করে ভাতটা খেয়ে নিলাম আর ছেলেকেও খাওয়ালাম। তারপর মা আর ছেলে মিলে দুইজনে বেদানা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে আজকে তোমার জ্যাঠাতো বোনের জন্মদিন। মানে ওর জ্যাঠাতো বোনের 3 বছরের জন্মদিনের দিন আমাদের বিয়ে হয়েছিল। ওর জ্যাঠাতো বোনের নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতির আজকে 9তম জন্মদিন আর আমাদের হচ্ছে 6তম বিবাহ বার্ষিকী। মা আর ছেলে দুইজনে গল্প করার পরে আমি সংসারের আর টুকিটাকি কাজ করলাম, যেমন দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়া। এরপর আমরা বিকালে 3জন মিলে ঘুরতে বের হয়েছিলাম। একটু মার্কেটও কাজ ছিল। আজকে আমি বিপ্র বাবাকে একটা ঘড়ি আর একটা প্যান্ট গিফট করেছি, আর বিপ্র বাবা 2 দিন আগে আমাকে একটা ড্রেস গিফট করছে। এরপর আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পরে আমরা কেকের দোকানে চলে আসলাম। আমরা উপরে যেভাবে ডেকোরেশন করতে বলছি উনি ডেকোরেশন করে দিল। তারপর কেক নিয়ে আমরা বাসায় আসলাম। এই তো আমাদের কেক। এখন হচ্ছে আমার মোমবাতিটা কেকের পর বসিয়ে দিলাম। তারপর আমরা খুব এনজয় করলাম 3জনে। একটু ছোট ছোট ভিডিও শট নিচ্ছিলাম দুইজনের। আসলে 2জন থেকে 3জন হওয়ার পরে অ্যানিভার্সারি গুলো সার্থক হয়। এই তো আমরা 3জনে মিলে কেক কাটতেছিলাম আর বাবু অনেক জোরে জোরে বলতেছিল হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটার আগে ওর দিদির সাথে ফোনে কথা বলতেছিল, আর ওর দিদি ভিডিও কল থাকা অবস্থায় কেক কাটতেছিল। আজকের দিনে বাড়ি যেতে পারলে বাবু হয়তো আরো বেশি খুশি হতো, কেননা ওর দিদি বার্থডে কেক কাটতেছে, আবার আমরা একপাশে অ্যানিভার্সারি কেক কাটতেছি। আমাদের একটু সমস্যা থাকার কারণে বাড়ি যেতে পারলাম না। সে যাই হোক, দিনটা আমরা খুব ভালো করে কাটিয়েছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সারা জীবন এইভাবে একে অপরের পাশে থাকতে পারি। আর আজকের কেকটা কিন্তু খেতে অনেক ভালো ছিল। আমাদের এই কেকটা ছিল লাভ শেপের। আমি যেন রেড ভেলভেটের কেক চেয়েছিলাম, কিন্তু রেড ভেলভেট তো আর বাংলাদেশে এখন নিষিদ্ধ। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর। আমি 3টা বালিশের উপরে একটা ওড়না বিছিয়ে চারপাশ দিয়ে বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। আমাদের এই দিনটা খুবই সুন্দর কেটেছে। কেক খাওয়ার পরে আমরা 3জনে ভাত খেয়ে নিলাম, আর বড় মশাই রাতে 2 কাপ কফি করে আনছে।